ডিয়ার স্টুডেন্টস, আইসিটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব HTML এর ট্যাগ, কিভাবে বিভিন্ন প্রকার লিস্ট HTML ট্যাগের মাধ্যমে তৈরি করা যায়। ঠিক আছে, এই দেখেন, এখানে দেখেন তো আমরা লিখে রাখছি, এই যে দেখেন তো এখানে ওয়ান দিয়ে বুক, পেন, পেন্সিল, ইরেজার, তাই না? আবার এ দিয়ে আবার লিস্ট তৈরি করে দেওয়া আছে, তাই না? আবার দেখা যায়, তারপরে দেখেন আবার লোয়ার কেস দিয়ে দেওয়া আছে, আবার রোমান সংখ্যা দিয়ে লিস্ট দেওয়া আছে, আবার দেখেন CDEF দিয়ে দেওয়া আছে, তাই না? আবার দেখেন নাম্বার লিস্ট উইথ 3 4 5 6 দিয়ে করা আছে। এই ধরনের যে লিস্টগুলা কিভাবে আমরা HTML ট্যাগের মাধ্যমে সমাধান করতে পারি সেটা এখন শিখবো। ঠিক আছে, তো তার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা আমরা একটু আলোচনা করি। একটু আমরা আলোচনার দিকে যাই। HTML এর লিস্ট, তো লিস্ট বিভিন্ন ধরনের আছে, তাই না? আমরা তো জানি লিস্ট কত প্রকার আছে, 3 প্রকার। একটা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। ঠিক আছে, একটা হচ্ছে ক্রমিক থাকবে, একটা ক্রম থাকবে না, আর একটা হচ্ছে ডেসক্রিপশন, বর্ণনামূলক যে। ওকে, তো অর্ডার লিস্ট করার জন্য আমরা এখন শিখবো অর্ডার লিস্ট। ঠিক আছে, অর্ডার লিস্ট করার জন্য কি করতে হবে দেখেন, অর্ডার লিস্ট করার জন্য আমরা কিন্তু জানি যে ওয়েল ট্যাগটা ইউজ করতে হয়, তাই না? ওয়েলটা, ওয়েল হচ্ছে অর্ডার লিস্ট আর এটা লিস্ট। তাহলে ওপেনিং ট্যাগ আমাকে ওয়েল লিখতে হয়, তারপরে ওয়েলের ভিতরে লিস্ট ট্যাগ করতে হয়, তাই না? এবার দেখেন, তাহলে এখন অর্ডার লিস্টের অ্যাট্রিবিউট আমরা কি ব্যবহার করবো দেখেন। এই যে দেখেন, টাইপ 1 দিলে আমার 1 2 3 দিয়ে শুরু হবে। আমি যদি টাইপ A দেই তাহলে A দিয়ে শুরু হবে। আমি যদি বড় হাতের A দেই তাহলে বড় হাতের A দিয়ে আসবে। রোমান সংখ্যা দিয়ে ছোট হাতে দিয়ে দেই তাহলে ছোট হাতে দিয়ে আসবে। আর যদি বড় হাতের I দিয়ে দেই তাহলে বড় হাতের I দিয়ে আসবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন দেখেন, দেখি আমাকে কি করতে হবে। আমাকে যেটা করতে হবে সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো। আচ্ছা, এই দেখেন, আমরা যে যেখানে লিস্টে লিখে রাখছি না, এটা হচ্ছে সব আমাদের অর্ডার লিস্ট করবো আমরা। ঠিক আছে, এটা হচ্ছে অর্ডার লিস্ট। সো এই অর্ডার লিস্টের ট্যাগটা কি হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি এখন। ঠিক আছে, এই দেখেন, এখানে আমরা কিন্তু লিখে রাখছি। আচ্ছা, দেখি বোঝা যায় কিনা। দেখি আমরা এখন এই যে আমাদের কি করতে হবে দেখেন তো। আমাদেরকে নরমালি এই যে এই পাশে একটা দেখেন, এই পাশে যেটা আমরা লিখে রাখছি সেটা একটু দেখি। এই দেখেন, এই পাশে এইটার জন্য আমরা কি করব, এইটার একটা নাম্বার লিস্ট তৈরি করব। ঠিক আছে, এই নাম্বার লিস্টটা তৈরি করার জন্য আমাকে তাহলে কি করতে হবে, আমরা তো জানি নাম্বার লিস্ট, এই যে আমি যে নাম্বার লিস্ট লিখছি এটা হেডিং লিস্ট, এটা H4, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। ঠিক আছে, আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কোনটা বলেন তো, আমাদেরকে যে দেখেন অর্ডার লিস্টের জন্য আমাকে ওয়েল লিখতে হয়েছে, ওয়েল আমি লিখলাম, তাহলে শেষে তো আমার ক্লোজিং হবে এটা, তাই না? এখন যা কিছু লিস্ট লিখবো সব ভিতরে। ঠিক আছে, তো আমি যদি ওএল দিয়ে সরাসরি লিস্ট দেই, যে লিস্ট দিয়ে বুক লিখছি আমরা, বুক। ঠিক আছে, এই যে বুক লিখছি, তারপরে লিস্টটা ক্লোজ করে দিলাম। ওকে, এটা আমরা কি করে দিছিলাম, সরি আমরা দেখিয়ে দিই। লিস্ট লিখছি, লিস্ট ক্লোজ করে দিছি, বুক, পেন, পেন্সিল, ইরেজার। ওয়েল টাইপ কি আমরা লিখছি, লিখি নাই। যদি কোনো আমরা ওয়েল টাইপ না লিখি তাহলে কিন্তু আমার নাম্বার লিস্ট 1 2 3 দিয়েই আসবে। ঠিক আছে, এই যে দেখেন আমরা লিখে রাখছি, কিন্তু এর আউটপুট কি আসছে দেখেন। ঠিক আছে, 1 2 3 4, এই যে ওয়েল মানে যেহেতু অর্ডার লিস্ট, এই জন্য আমরা যেহেতু টাইপ ইন্ডিকেট করে দিইনি, তাহলে সে অটোমেটিক্যালি এটা নেবে, ডিফল্ট বাই ডিফল্ট সে কি নেবে 1 2 3 4 নেবে। ওকে, তো এখন যদি পরীক্ষায় আসে আমাদের এইটা, পরীক্ষায় কি আসবে, পরীক্ষায় আসবে আমাদের এইটা। মনে করেন পরীক্ষায় আসছে, আমাকে লিখতে হবে অর্ডার লিস্টটা এ বি সি ডি লেটার দিয়ে ক্রমিক আকারে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটার জন্য আমি কি করব, এবার দেখেন, তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে, এইবার এটার জন্য আমাকে লিখতে হবে ওয়েল টাইপ দিতে হবে। আমি যে ওপেনিং ট্যাগটা শুরু করলাম না, আমরা যে ওপেনিং ট্যাগটা শুরু করলাম ওয়েল দিয়ে, এই ওয়েল দিয়ে যেখানে শুরু করছি এইখানেই আমাকে কি করতে হবে, ওয়েল টাইপ ডিফাইন করে দিতে হবে। ওয়েল টাইপ, ওয়েল টাইপ ইকুয়াল টু দিতে হবে ইনভার্টেড কমার মধ্যে আমি যা রাখবো তাই আসবে। হ্যাঁ, এই যে ওয়েল টাইপ আমি দিয়ে দিলাম এখানে, এই দেখেন ওপাশে কিন্তু এটা দেওয়া আছে ওয়েল টাইপ। ঠিক আছে, এই দেখেন এখানে ওয়েল টাইপ আমরা দিয়ে রাখছি, ওয়েল টাইপ এ। তাহলে ওয়েল টাইপ এ মানে হচ্ছে এটা এ বি সি ডি দিয়ে শুরু হবে এখন। ওকে, আবার সেম কেস লিস্ট লিখলাম, এটা তো আমরা জানি। ঠিক আছে, তাহলে এটা দেখলাম, এটার জন্য আমাদের দেখেন আউটপুটটা কিন্তু এভাবে আসছে। আচ্ছা, এইবার দেখি আমরা, এবার লয়ার কেস দিছি, আমরা লয়ার কেস দিলাম কি ওয়েল টাইপের ওখানে দিলে এ দিয়ে দিব, তাহলে আমরা দেখেন ছোট হাতের এ আসবে। দেখেন এই পাশে তখন ছোট হাতের এ আসছে। ওকে, এই ছোট হাতের এ আসছে, জাস্ট কোথায় আমি চেঞ্জ করলাম, ওয়েল টাইপে। এবার তাহলে আমি এখানে রোমান দিছি, এই লিস্টটার জন্য তাহলে কি করতে হবে, রোমান লিখতে হবে আমাকে, তাই না?
এই ওয়েল টাইপের জায়গায় খালি দেখেন ওখানে এ ছিল, এখানে আমি আই দিয়েছিলাম, দেখে দেখা যায়। দেখেন এখানে কি ছিল বলেন তো, এখানে এ ছিল, এই যে এখানে এ, এখানে ওয়েল টাইপ এ দেওয়া আছে, এখানে আমি এবার আই দিব, ক্যাপিটাল আই দিছি মানে রোমান হয়ে গেছে, ঠিক আছে। আমি দেখেন ছোট হাতে চাইতাম, এইভাবে যদি চাইতাম আই এরকম, এভাবে যদি চাইতাম তাহলে কি করতে হতো বলেন দেখি, তাহলে এটা লয়ার কেসে লিখতে হতো, লয়ার আই লিখে দিতাম খালি, ছোট হাতের আই লিখে দিতাম, তাহলে কিন্তু এখানে তখন এইভাবে আসতো, ঠিক আছে। তাহলে আমাকে অর্ডার লিস্ট তৈরি করা খুব সহজ। আমাকে কি করতে হচ্ছে, আমাকে জাস্ট করতে হচ্ছে শুধু ওয়েল টাইপটা ডিফাইন করে দিতে হচ্ছে, হ্যাঁ, টাইপটা ডিফাইন করে দিতে হচ্ছে। এবার দেখেন তাহলে এই পাশে যে এইবার আমরা কি করছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায়, এই যেটা বেশি আসে, ওকে, ওটা দেখি, এই যেটা একটু, এই যে দেখেন নাম্বার লিস্ট উইথ স্টার্ট অ্যাট্রিবিউট। এখন অ্যাট্রিবিউট আপনাকে একটা ইউজ করতে হবে, সেটা কোনটা, স্টার্ট দিয়ে, স্টার্ট অ্যাট্রিবিউট দিয়ে। আপনারা যদি টাইপ 1 টাইপ 2 যখন আমরা ইউজ করব, সেটা তো আমার সরাসরি সব টাইপগুলো যাবে না, এখন সিরিয়ালে আসবে। কিন্তু এইবার আপনাকে সিরিয়াল ব্রেক করে দেওয়া হয়েছে যে মনে করেন আপনি কত থেকে শুরু করবেন, মনে করেন সি ডি, এই এখানে যেমন দেওয়া আছে সি ডি ই এফ, দেখেন সি থেকে শুরু করে ডি ই এফ এদিক থেকে আসতে থাকবে, ওকে। এ থেকে এ বি কিন্তু নাই, এ বি সি ডি আছে, এ বি আছে নাই। তাহলে যদি এইরকম আপনার লিস্ট তৈরি করতে বলে, তখন আপনাকে কি করতে হবে, তখন কিন্তু ওয়েল টাইপ লিখতে হবে, দেখেন এটা লিখতে হবে ওয়েল, এটা লিখলেন টাইপ, আপনি কি ধরনের চাচ্ছেন, এখানে কি তিন, এখানে কি লেটার চাচ্ছেন না হচ্ছে নাম্বার চাচ্ছেন, তাহলে ওয়েল টাইপ ইকুয়ালটা আমরা দিলাম, মনে করেন এটার জন্য যদি কি দিছি, লেটার দিছি, তাহলে এ দিলাম, ওয়েল টাইপ এ দিলাম এখানে, তারপর লিখতে হবে স্টার্ট, এস টি আর টি, স্টার্ট আপনি কি দিয়ে চাচ্ছেন, কত থেকে শুরু হবে, আমি দিছি এখানে 3, এই এখানে, হ্যাঁ এখানে 3 দিলাম, 3 দেওয়া মানে সি থেকে শুরু হবে, ওকে। এই দেখেন এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে পাশে, এই দেখেন এখানে সুন্দর করে আমরা দিছি যে ওয়েল টাইপ এ শুরু হবে কি 3 থেকে, 3 থেকে শুরু হবে মানে কি সি থেকে শুরু হবে, তারপর আবার সেম লিস্ট আমরা তো জানি এটা লিখতে হবে, এভাবে লিখে দিলাম, দেখেন আউটপুট কিন্তু এটা দিছে, হ্যাঁ। এখন যদি আমরা কি করতাম বলেন দেখি, এখানে আমরা 3 না দিয়ে এখানে দিচ্ছি 5, দেখি তাহলে কি হয়, এখানে আমরা চেঞ্জ করে একটু 5 দিলাম, হ্যাঁ 5 দিলে কি হবে তাহলে, এই দেখেন স্টার্ট দিলাম আমি 5, এবার আমরা চেক করে দেখি, এই দেখেন ওখানে আমি 5 দিলাম, 5 দিলে তাহলে কি আসলো বলেন তো, আমার শুরু হয়েছে কিন্তু কোথা থেকে, এই দেখেন ই এফ জি এইচ, ঠিক আছে, ই এফ জি এইচ আপনি যা দিবেন তাই তত থেকে শুরু হবে এখানে, আচ্ছা। তাহলে এই দেখেন ই এফ জি এইচ, এইবার যদি আমাদের প্রশ্ন হচ্ছে, এবার যদি আমরা এটাকে কি করতাম, এবার এই দেখেন এখানে নাম্বার লিস্ট দিতাম, আমি চাচ্ছিলাম যে এটাকে 3 4 5 6 আকারে আসুক, ঠিক আছে। তাহলে এই যে দেখেন আমরা এই পাশে দিয়ে রাখছি, দেখেন তো এইটা, এই দেখেন বলছে ওয়েল স্টার্ট 3 মানে 3 থেকে শুরু হবে। এইবার আমি যদি এখানে 3 না দিয়ে এখানে মনে করেন আবার কি দিলাম, এখানে আমি 10 থেকে দিলাম, 10 থেকে শুরু হবে, তাহলে আমি দিলাম 10 থেকে সিরিয়াল আমার গোনা শুরু হবে, হ্যাঁ এই তাহলে দিয়ে দিলাম, এবার একটু রান করে দিলাম, ঠিক আছে। এবার দেখেন তাহলে আমার কিন্তু এই পাশে এবার কি থেকে আসছে, দেখেন তো এই যে 10 11 12 13, বুঝছি না বুঝি নাই, সহজ না। তার মানে হচ্ছে আমরা যেটা শিখলাম সেটা আমরা কি বলতে পারি বলেন দেখি, আমরা কি শিখলাম, আমাকে হচ্ছে টাইপ লেখার জন্য কি করতে হবে, আমাদের হচ্ছে লিস্ট লেখার জন্য ওয়েল লিখতে হবে, আমরা ওয়েল লিখবো, সরি আমাকে কি লিখতে হবে, ওয়েল টাইপ লিখতে হবে, আমি লিখলাম ওয়েল মানে হচ্ছে অর্ডার লিস্ট লিখবো, হ্যাঁ অর্ডার লিস্ট লেখার জন্য এখানে আমি টাইপও ডিফাইন করে দেবো, নরমালি হচ্ছে ওয়েল, এই যে স্ট্রাকচারটা আমি আরেকবার দেখাই দিচ্ছি, লাস্ট ওয়েল ওয়েল, আর এখানে যত কিছু আমরা দেখাবো সব লিস্ট আকারে আসবে, হ্যাঁ তো লিস্ট এলআই দিব, যা যা লিখতে চাই ওখানে লিখলাম, মনে করলাম এখানে লিখলাম ম্যাথ লিখলাম, এই যে লিস্ট ক্লোজ করে দিলাম, এলআই দিয়ে লিস্ট ক্লোজ, ওকে। এখানে আবার লিখলাম আমি কি ইংলিশের খালি লিখলাম, হ্যাঁ এইভাবে লিখলাম, এলআই দিলাম, তার মানে এখানে কি হবে বলেন দেখি, এবার ওয়েল আমি দিছি অর্ডার লিস্ট, তার মানে এটার আউটপুট আমাকে দেখাবে 1 নম্বরে ম্যাথ, 2 নম্বরে দেখাবে ইএনজি, ঠিক আছে। এই যে এখন হচ্ছে আমরা চাচ্ছি টাইপটা ডিফাইন করে দিতে, তখন আপনাকে খালি জাস্ট কি করতে হবে, এগুলো অপরিবর্তিত থাকবে, জাস্ট খালি ওয়েল টাইপের জায়গায় আপনি এখানে টাইপটা ডিফাইন করে দিবেন, ওয়েল টাইপ ডিফাইন করে দিব, টাইপ দিব মনে করেন ক্যাপিটাল এ দিয়েছি, তাহলে এরকম আসবে, এই যে ওয়েল টাইপ, তার মানে তখন 1 এর জায়গায় এ বি দিয়ে দেওয়া আসবে, হ্যাঁ। এখন যদি আপনি চান যে আমি এ বি দিয়ে শুরু হবে না, আমার সি দিয়ে শুরু করব আমি, তখন তাহলে আপনি কি লিখবেন, এইখানে জাস্ট খালি লিখবেন ওয়েল টাইপ ইকুয়াল টু এ স্টার্ট দিবেন, তখন এস টি আর স্টার্ট দিয়ে লিখে দিবেন 3 মানে 3 থেকে শুরু হবে, 3 থেকে শুরু হলে তখন এখানে হবে সি, এখানে হবে ডি, এরকম, ঠিক আছে। বুঝছি না আমরা, আশা করি বুঝছি।
তো আপনারা হচ্ছে এখান থেকে এটা দেখতে পারেন টোটালটাই। আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এই আউটপুট এরিয়াটা। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হচ্ছে, এই দেখেন আমরা সব এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি। আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। হ্যাঁ, অবশ্যই এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা লাগবে। এরপরে আমরা শিখবো আননোন লিস্ট, নেস্টেড লিস্ট কিভাবে তৈরি করে। ওকে, এই তাহলে আমরা রোমান সংখ্যার জন্য যা যা দরকার, কোনটার জন্য কি দরকার, এখানে সব সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, আপনারা ভিডিওটা আরেকবার বারবার দেখবেন, তাহলে দেখতে পারবেন, তাহলে বুঝে নিতে পারবেন। ঠিক আছে, আউটপুটগুলো সহজ, লিস্ট করা সহজ। ঠিক আছে, এরপর আমরা আননোন লিস্ট নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, বাই বাই।